আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সবরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা হুনুকা খবর শিরোনাম। সিলেট আইয়া দুই অলির মাজার জিয়ারত করিয়া গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদুর ফুয়া সাদ এরশাদে। সুরমাগাঙ্গ জালিয়াইন্তর জালদরা ফরের ইলিশা মাছ, সাগরের মাছ ইলিশা গাঙ্গো ফাইয়া খুশি জালিয়া অকল। আদালতের হুকুমে জুরি উপজেলার বেলাগাঁওর মরুম সুরজালির ফুয়া মোহাম্মদ আলী দোনা মিয়ার লাশ খবর তাকি তোলা হয়েছে। মৌলভীবাজারের শমশেরনগর পুলিশ ফাঁড়ি তাকি খালিবাড়ি মন্দির পর্যন্ত রাস্তার কাম শুরু করছেন খাম খোরাইরা ব্যবসায়ী অকলে। জুরিত কারেন্টও লাগিয়া মারা গেছেন এক ব্যবসায়ী, 33,000 ভোল্টর লাইন সিরিয়া তাইন মারা যায়। আওরার কৃষক আন্দোলনের সংগঠক লেখক সাংবাদিক কবি ডাক্তার আবু কায়সার খানর নবম মৃত্যুবার্ষিকী পালিত। ফাস্তবা দাবি লইয়া বরলেখাত মানববন্ধন করছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনে। অত সময় শুনছিল শিরোনাম, এখন উনুকা বিস্তারিত। রংপুর আমার প্রথম বাড়ি আর দ্বিতীয় বাড়ি হইল সিলেট। দুই অলির মাজার জিয়ারত আইয়া ই কথা হইছেন এরশাদুর ফুয়া সাদ এরশাদ এমপিএ। রবিবার মাদানে তাইন একদিনের সফর সিলেট আইসলা। মাদানে বিমানে সাদ এরশাদ সিলেট আইন। এয়ারপোর্ট তাকি তাইন ফয়লা হরজ শাহজালাল রহমতুল্লাহি আর সাফরান রহমতুল্লাহির মাজার জিয়ারত যাইন। মাজার জিয়ারতের সময় তান লগে জেলা আর মহানগর জাতীয় পার্টির বহুত নেতাকর্মী হল আসলা। মাজার জিয়ারত শেষে সাংবাদিকসকলের লগে মাতন সাদ এরশাদে। এই সময় তাইন কইছেন তান বাপ হুসেইন মোহাম্মদ এরশাদে সিলেটে খুব বালা ফাইতা, তাইনও সিলেটের মানুষের খুব আপন মনে করেন। বাফুল্লা খান তাইনও সিলেটে তান দ্বিতীয় বাড়ি মনে করেন। সুন্দর, আমি আমার দ্বিতীয় বাড়ির মধ্যে আছি। আমার সব পরিবারের লোকজন এখানে, যেমন রংপুর আমার এক পরিবার, সিলেটবাসীও আমার এক পরিবার। আমাদের এই মিলন আমাদের কোনো সময় ভাগ হবে না। আমরা সবসময় একসাথে থাকবো সিলেটবাসীদের সাথে। ওইখানে তারা আমাকে যেমন ভালোবাসে আমি তাদেরকে তেমনই বেশি ভালোবাসি। সুরমাগাঙ্গ জালিয়াইন্তর জালদরা ফরের ইলিশা মাছ, সাগরের মাছ ইলিশা গাঙ্গো ফাইয়া খুশি জালিয়াই নকল। বিশ্বনাথর লামাখাজি এলাকাত সুরমাগাঙ্গ জাল ফালাইয়া বাক্কা ইলিশা মারসন জালিয়াইনতে। এর মাঝে প্রায় 2.5 কেজির এক ইলিশা আসিল। রবিবার লামাখাজি এলাকাত গিয়া দেখা যায় জালিয়াইনতে সুরমাগাঙ্গ জাল ফালাইয়া মাছ মাররা। গাঙ্গো তাকি টানিয়া জাল তুলতেও দেখা যায় অন্য জাতর মাছের লগে ইলিশাও উঠের। ডিম ফাড়ার সময় সাগর তাকি ইলিশা মাছ গাঙ্গো আয়। ডিম ফাড়ার বাদে তারা হিরবার সাগরও যায়গি, কিন্তু এবার ডিম ফাড়ার বাদেও গাঙ্গো বহুত ইলিশা রইছেন। জালিয়াইন্তর জালো ওতা দরা ফোররা। লামাখাজিত জাল বাউরা হলে কইসইন সকল বছর ইলা গাঙ্গো ইলিশ পাওয়া যায় না, এবার জালো ইলিশা মরের। রবিবার তারা প্রায় 2.5 কেজির একটা ইলিশা মারছেন। আদালতের হুকুমে মৌলভীবাজারের জুরি উপজেলার বেলাগাঁওর মরুম সুরজালির ফুয়া মোহাম্মদ আলী দোনা মিয়ার লাশ খবর তাকি তোলা হয়েছে। শনিবার বিয়ান 11টাত গাঁওর পঞ্চায়েত খবরস্থান তাকি লাশ তুলছে মৌলভীবাজারের পিবিআইয়ে। লাশ তোলার নেতৃত্ব দিছেন জুরি উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লাইলা নীরা। পিবিআইর পক্ষ থেকে উপস্থিত আসলা পিবিআই মৌলভীবাজারের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম, পিবিআই ইন্সপেক্টর আতিকুর রহমান, শিবিরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, দারোগা হাসানুজ্জামান। আরও উপস্থিত আসলা জুরি থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সর্দার, জাফরনগর ইউনিয়ন চেয়ারম্যান মাসুম রেজা। গত 29 সেপ্টেম্বর জুরি শহরের পোস্ট অফিস রোডর বাদাম ব্যবসায়ী মোহাম্মদ আলী দোনা মিয়া এলাকার এক কলোনিত মারা যায়। বাদর দিন তান দাফন হয়। বাদে দোনা মিয়ার বাতি যায় তান সাসারে মারা হয়েছে হইয়া মামলা হলে পুলিশে খবর তাকি তান লাশ তুলিয়া আনে। মৌলভীবাজারের শমশেরনগর কমলগঞ্জের গুরুত্বপূর্ণ স্থান হইল শমশেরনগর পুলিশ ফাঁড়ির এলাকা। ইকান তাকি খালিবাড়ি মন্দির পর্যন্ত সড়ক বড় বেহাল। বহুদিন তাকি ই সড়ক রিস্ক লইয়া গাড়ি চলাচল করে। শেষ পর্যন্ত রবিবার তাকি ই সড়কের কাম শুরু হয়েছে। শমশেরনগর বণিক কল্যাণ সমিতিয়ে টেকা দিয়া ই সড়কের কাম শুরু করছেন। তারা কইছেন বহুদিন তাকি ই সড়ক ঠিক না করায় মানুষ খুব কষ্টের মাঝে আসলা। কেউ সড়কিকটা ঠিক করার কামও আত না দেওয়ায় ব্যবসায়ী হলে উদ্যোগ নিছেন। খাজগুলো আছে, প্রত্যেকটা খাজই হইলো এটা সড়কও জনপথে করতে করতো, কিন্তু দীর্ঘদিন ধরে শমশেরনগর বাজারের যে বেহাল অবস্থা, প্রত্যেকটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে, প্রত্যেকটা জায়গার মধ্যে অন্তত হাত 1.5-2 হাত করতো। এগুলো আমাদের চলাফেরাতে আসলে দীর্ঘ সময় অনেক কষ্ট হয় আমাদের। কিন্তু এই কষ্ট থেকে নিরসন পাওয়ার স্বার্থে বাজারের ব্যবসায়ীদের দাবি এই খাতগুলো করানোর স্বার্থে আমরা নিজেদের অর্থায়নে নিজেদের পকেট থেকে এই যে বিশেষ করে এই কাজটা আমরা নিজেদের অর্থায়নে। মৌলভীবাজারের জুরিত কারেন্টও লাগিয়া এক ব্যবসায়ী মরি গেছেন। শনিবার হাইঞ্জাবেলা জুরি জাফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গাঁওর মরুম সিরাজ মিয়ার ফুয়া বুয়াই বাজারের জসিম স্টোরের পরিচালক জসিম উদ্দিন কারেন্টও লাগিয়া ও জায়গাত মরি গেছেন। কুলাউড়া থেকে বুয়াই বাজারের উপরে দিয়া পল্লী বিদ্যুতের মেইন লাইন বরলেখাত টানার সময় এই দুর্ঘটনা ঘটছে। জুরি থানার ওসি জাহাঙ্গীর হোসেন সর্দারে কইছেন পল্লী বিদ্যুতের 33,000 কেবি লাইন সিরিয়া ফোড়ার ঘটনা ঘটছে। পোস্টমর্টেমর লাগি লাশ রবিবার হাসপাতালও পাঠানি হয়েছে।
হাওর আর কৃষক আন্দোলনের সংগঠক লেখক সাংবাদিক কবি ডাক্তার আবু কায়সার খানোর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এর লাগি মিজাননগর তান খবর বিপ্লবী কবি আবু কায়সার খান স্মৃতি পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ আর আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সংগঠনের সভাপতি ডাক্তার অবনী শর্মার সভাপতিত্বে আর অমলেশ শর্মার পরিচালনায় আলোচনা সভাত প্রধান আলোচক আসলা কবি শহীদ সাগনিক। আলোচক হিসাবে উপস্থিত আসলা কৃষক নেতা ডাক্তার আব্দুর রাজ্জাক, কৃষক নেতা রমজান আলী ফাকি, সাংবাদিক নুরুল মুহাইমিন মিল্টন, সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ। আরও বক্তব্য রাখছেন সংগঠনের সাধারণ সম্পাদক ফখরুল আমিন খান সুইট, ডাক্তার রাকেশ মহন্ত, ডাক্তার ঋষিকেশ পাল, ডাক্তার শারদা মল্লিকে। মৌলিবাজার ও বড়লেখাত ওষুধ বিক্রয় প্রতিনিধি অখলর সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার সদস্য হলে চাকরির নির্দিষ্ট নীতিমালা সহ 5 দফা দাবি লইয়া মানববন্ধন করছেন। শনিবার শহরের দক্ষিণ বাজার এলাকাত ই মানববন্ধন হয়েছে। এই সময় তারা 5 দফা দাবি তুলিয়া ধরছেন। দাবিগুইন হইল সরকারি নয়া স্কেল অনুযায়ী 7 নম্বর গ্রেডর সমান বেতন নির্ধারণ, বর্তমান যুগের লগে তাল মিলাইয়া টিএডিএ আর সকল জাতর বাতা দেওয়া, চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা দেওয়া, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সরকার কর্তৃক স্বীকৃতি দেওয়া আর সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছুটি দেওয়া। মানববন্ধন ফারিয়ার বড়লেখা শাখার সভাপতি আলিমুদ্দিনের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদর পরিচালনায় সভাত বক্তব্য রাখছেন সংগঠনের উপদেষ্টা জহিরুল হক, সাবের আহমদ চৌধুরী, আবু বক্কর, শাহবাজপুর ফারিয়ার সভাপতি সুলেমান হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জুয়েল আহমদ, রফিকুদ্দিন, অমিত পাল। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমদার খবর রুজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।